ক্রিকেট ডিপ্লোমেসিতে ভরাডুবি। টি-20 বিশ্বকাপটাই খেলতে পারেনি টাইগাররা। ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নিল, কার কারণে নিল, সেটা নিয়েই আছে একরাশ ধোঁয়াশা। শুধু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্ট খেয়েছে বড়সড় এক ধাক্কা। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তখন থেকেই অনেকটা নড়বড়ে, কারণ ক্রিকেটাররাই ডুবেছে হতাশায়। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট নেই, সেখানে ক্রিকেট বোর্ড থাকে কি করে, এমন অভিযোগ উঠতে শুরু করে। তার উপর ঢাকার ক্লাবগুলো একজোট হয়ে ফের দাবি তুলছে, পাতানো নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গঠিত অবৈধ ক্রিকেট বোর্ড ঈদ পর্যন্ত টিকবে না। ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। এর আগে তামিম ইকবালের নেতৃত্বে ঢাকায় বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবার জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ক্রীড়া সংগঠকদের একটা অংশ সরাসরি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বরাবর লিখিত অভিযোগ দেয়। ক্রীড়া পরিষদের কাছে দেয়া সেই অভিযোগনামায় বলা হয়, বিগত বিসিবি নির্বাচন পুরোপুরি অবৈধ, কারণ তফসিল ঘোষণার 16 দিন পর কাউন্সিলর লিস্টে পরিবর্তন আনা হয়েছিল, যেটা বিসিবিরই গঠনতন্ত্র বিরোধী। নিয়ম মেনে জেলা ও বিভাগ থেকে নাম পাঠানো হলেও 54 জনের নাম বাদ দেয়া হয়েছে এবং অ্যাডহক কমিটির ব্যক্তিদের দেয়া হয়েছে কাউন্সিলরশিপ। এছাড়া এনএসসি কোটারও করা হয়েছে অপব্যবহার। বিচারাধীন ইস্যু আদালতে থাকার পরও সেটাকে তোয়াক্কা না করে বিসিবি নির্বাচন করে ফেলা এবং তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের প্রভাব খাটিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি এবং নাজমুল আবিদিন ফাহিমকে পরিচালক করেছেন বলে অভিযোগ করেছে জেলা ও বিভাগের সংগঠকরা। ওখানে 3টে ক্যাটাগরিতে যে অনিয়ম হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। এটা আসলে শুধু ঢাকা ক্লাবে নয়, জেলা বিভাগে যে অনিয়মগুলো হয়েছে, আমাদের সি ক্যাটাগরিতে যে অনিয়মগুলো হয়েছে, আমরা সবগুলো কিন্তু তুলে ধরেছি। অভিযোগ উঠেছে, মাঠে খেলা না থাকায় বিসিবির তেমন কোনো আয় নেই। তাহলে এই বিশাল কাঠামোর খরচ আসছে কোথা থেকে, সেই প্রশ্ন উঠছেই। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই। এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত, কারণ তারা জানে তারা কি অবস্থায় তারা এসেছে এখানে, তারা কি করতেছে। আপনারা জানি কিনা জানি না, আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই। তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। সংগঠকরা যেটাই বলছেন সবই এখনো অভিযোগের পর্যায়ে, আর এসব তদন্ত করে দেখবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ। তার রিপোর্ট আসলেই পরিষ্কার হবে এই ক্রিকেট বোর্ড আসলে তার মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা। খালিদ জামিল, ৭১।